করেছে। 18 জন তার হাতে বিভিন্নভাবে আঘাত হয়েছে এবং আমাদের থানায় একজন মারা গেছে। এছাড়াও যে জয়পুরহাট এবং নবাবগঞ্জে যে 2 জন নারীর মৃত্যু হয়েছে সেই ঘটনার সাথেও তার জড়িত থাকার জোর সাক্ষ্য প্রমাণ আছে। জানেন যে ধামুরহাট থানায় একটা দুঃখজনক ঘটনা ঘটে। জনৈক কিলার হাসান আলীর বাড়ির দেওয়াল টপকিয়ে তার ঘরে ঢুকে তার কলেজ পড়ুয়া মেয়ে ভিকটিম উম্মে হাবিবার ঘরে প্রবেশ করে এবং টিউবওয়েলের বাট দিয়ে তাকে আঘাত করে। আঘাত করার পর সে তার মোবাইল নিয়ে পালিয়ে যায় এবং কোনো প্রকার ক্লু ছিল না। একটা ক্লুলেস মামলা ধামুরহাট থানায় দায়ের হয় এবং উম্মে হাবিবা চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। এই ঘটনা পরিদর্শন করার পরই আমরা এটা জেলা পুলিশ খুব সিরিয়াসলি এটার তদন্ত শুরু করি। তদন্ত করার পরপরই এরকম কয়েকদিন পরে আপনার 7ই ফেব্রুয়ারি ধামুরহাট থানায় আরও কয়েকটা বাসায় মেয়েদেরকে বাঁশ দিয়ে আঘাত করা হয় এবং সেই সমস্ত বিষয়গুলো আমরা তদন্ত করি এবং এলাকায় কিছুটা প্যানিক সৃষ্টি হলে আমরা সেখানে মিটিং করি, অতিরিক্ত ফোর্স মোতায়েন করি এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। এরপরে 7ই মে বদলগাছিতে আরও 3টা বাড়িতে আপনার দেওয়াল টপকিয়ে 3 জন মেয়েকে আঘাত করা হয় এবং প্রত্যেক ক্ষেত্রেই তাদের মাথায় একটি করে আঘাত করা হয় এবং বাঁশ দিয়ে অথবা ধাতব অস্ত্র দিয়ে ভোঁতা অস্ত্র দিয়ে আঘাত করা হয়। ফাইনালি গত আপনার জুনের 4 তারিখে পত্নীতলা থানায় আপনার 12টা থেকে রাত্রে 3টা, অর্থাৎ প্রত্যেকটা ঘটনায় কিন্তু রাত 12টা থেকে 3টা বা 4টা এই সময় হয় এবং সেখানে আপনার 3 জন মেয়েকে লোহার শাবল দ্বারা আঘাত করে এবং তারা মারাত্মক আহত হয় এবং জখম হয়। এতগুলি ঘটনা জেলা পুলিশকে সিরিয়াসলি ভাবিয়ে তোলে এবং আমরা আগের চেয়েও আমরা সিরিয়াস হই। পুলিশ সুপারের নেতৃত্বে আমরা কয়েকটা টিম গঠন করি। আমরা কন্টিনিউয়াসলি আমরা পিওগুলো ভিজিট করি এবং সম্ভাব্য যে সমস্ত স্থানে এই ধরনের ঘটনা বাংলাদেশে ঘটেছে সে সমস্ত জায়গার ডাটা সংগ্রহ করি। বিশেষ করে আমাদের আশেপাশের জেলায় কোথায় ঘটেছে আমরা দেখলাম যে জয়পুরহাট এবং হিলিতে এই ধরনের ঘটনা ঘটেছে, দিনাজপুরে, বিশেষ করে নবাবগঞ্জে। আমরা সেই সমস্ত জায়গাও আমরা ভিজিট করি এবং তথ্য নেই এবং এর সাথে ফাইনালি আমরা বিশেষ করে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জয় এবং ডিবি জেলা গোয়েন্দা শাখার হাসিফ সহ এরা প্রত্যেকটা ডাটা আমরা নিরবিচ্ছিন্নভাবে অ্যানালাইসিস করি। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সহ সমস্ত তথ্য প্রযুক্তি ব্যবহার করে আমরা একটা ক্রাইম ম্যাপ করি। আমরা সম্ভাব্য আসামির একটা গতিবিধি শনাক্ত করি এবং এই আসামিকে গ্রেফতার করার জন্য আমরা কয়েকটা টিম অভিযান শুরু করি। এর মধ্যে দিনাজপুরে অভিযান করা হয়, জয়পুরহাটে অভিযান করা হয়। ফাইনালি আমরা আপনার গাজীপুরে আমরা অভিযান চালানো হয় এবং সেখানে আমাদের অতিরিক্ত পুলিশ সুপার জয় যায় এবং ডিবির একটা বড় টিম গাজীপুর মেট্রোপলিটন এলাকার বাসন থানাধীন শরীফপুর কোনাপাড়া এলাকা থেকে গত 10ই জুন ভোর রাতের দিকে কুখ্যাত সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদ ওরফে মোর্শেদ আলম, যার বাড়ি দিনাজপুর বিরামপুর, তাকে আমরা গ্রেফতার করি এবং আমরা তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা যেটা পাই যে সে স্বীকার করেছে। বিশেষ করে নওগাঁ জেলার যেহেতু অনেকগুলি ঘটনা, তাকে জিজ্ঞাসাবাদ করলে সে নিজেই হ্যাং হয়ে যেত এবং আমরা একটা পর্যালোচনায় দেখেছি যে সে 18 জন লোককে সে আঘাত করেছে। 18 জন তার হাতে বিভিন্নভাবে আঘাত হয়েছে এবং আমাদের থানায় একজন মারা গেছে। এছাড়াও আমাদের দৃঢ় বিশ্বাস যে সে যেটা বলেছে যে জয়পুরহাট এবং নবাবগঞ্জে যে 2 জন নারীর মৃত্যু হয়েছে সেই ঘটনার সাথেও তার জড়িত থাকার জোর সাক্ষ্য প্রমাণ আছে। তারপরে তাকে আমরা আদালতে আজকে সকালে প্রেরণ করি এবং আজকে তিনি আদালতে 164 করেছেন, জবানবন্দি দিয়েছেন। বিশেষ করে ভিকটিম উম্মে হাবিবা, তাকে সে কিভাবে মেরেছে, লোহার নাট বল্টু খুলে টিউবওয়েল থেকে বাট সংগ্রহ করে তাকে তার ঘরে ঢুকে তার মাথায় একটা আঘাত করেছে এবং পরবর্তীতে সে হসপিটালে মারা যায়। তো এভাবেই আমরা আসলে এই ভয়ঙ্কর সাইকো কিলার এবং সিরিয়াল অপরাধী গোলাম মোর্শেদকে গ্রেফতার করি। পরিশেষে আমরা যেটা বলছি যে নওগাঁ জেলায় নারী ও শিশু অথবা এই ধরনের ঘৃণ্য অপরাধে যদি কেউ যুক্ত থাকে তার বিরুদ্ধে জেলা পুলিশ সম্মিলিতভাবে কঠোর ব্যবস্থা নেবে। ধন্যবাদ।